হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গুগল অর্গানিক ট্রাফিক সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই আছেন যে আমাকে অলওয়েজ টাইম মেসেজ করছেন বা মেসেজ করেই যাচ্ছেন। ভাই, আমি গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করার জন্য ওয়েবসাইট নিয়ে কাজ করছি, কিন্তু আমার ওয়েবসাইট পোস্টটা ইন্ডেক্স হচ্ছে না। বহুত চেষ্টা করছি কিন্তু ইন্ডেক্স হচ্ছে না। ইন্ডেক্স হলেও গুগল র্যাঙ্ক করছে না। কোনোভাবে যদি আমি লিঙ্ক সাবমিট করে ইন্ডেক্স রিকোয়েস্টিং এর মাধ্যমেও যদি কোয়েস্টটা ইন্ডেক্স করাতে পারছি, তারপরেও সেটা কোনোভাবেই কোথাও সার্চে আসছে না। আমি বিভিন্নভাবে আমার ব্লগ পোস্টগুলো দেখানোর চেষ্টা করব যে আসলে আমি যেভাবে কাজ করি সেটা গুগলে ইন্ডেক্স করে কিনা, ইন্ডেক্স হয়েছে কিনা বা গুগল র্যাঙ্কে আছে কিনা। এগুলো দেখতে হয় কিভাবে আপনারা জানেন। তারপরেও প্রত্যেকটা জিনিস খুবই সীমিত সময়ের জন্য দেখানোর চেষ্টা করব এবং সেগুলো লাইভ প্রুফ দেখানোর পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকে যে ব্লগ পোস্টটা আমি করেছি সেটা কিভাবে করেছি বা সেখানে কি কি বিষয়গুলো রয়েছে, আপনারা কোনগুলো মেনটেন করবেন, যে কাজগুলো করলে আপনার ব্লগ পোস্টটি ইন্ডেক্স হবে বা গুগল র্যাঙ্কিং এ আসবে। তাহলে ফার্স্ট আমি চলে যাব আমার ওয়েবসাইটে। এই মতো অবস্থায় আমি দুপুর 3:18 মিনিটে একটা ব্লগ পোস্ট করেছি। আমরা এটা দেখব যে কি কি কাজ করেছি, বাট এর নিচে যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্ট একটু গুগল ইন্ডেক্স হয়েছে কিনা সার্চ করে দেখার চেষ্টা করব। প্রত্যেকটা পোস্ট গুগল ইন্ডেক্স হয়েছে কিনা বা হচ্ছে কিনা এটা দেখতে বা জানতে সেই পোস্টটাকে ফার্স্ট আপনি ওপেন করবেন। এরপরে এই যে ইউআরএলটা, এই ইউআরএল এর একদম প্রথমে সাইট লিখবেন, SITE। এরপরে ক্লোন দেবেন এবং কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন। যদি ইন্ডেক্স হয়ে থাকে তাহলে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের সেই ইউআরএল সহ সেটা এখানে শো করছে। আমরা যদি এটাকে কপি করি এবং এই সার্চ বারে রাখি এবং এটা সার্চ পেজের কোথায় আছে সেটা দেখতে চাই, তাহলে এটা রিভিউ লিখে এন্টার বাটনটা ক্লিক করলে আমরা এটার সার্চ রেজাল্ট দেখতে পাবো। এখন ফার্স্ট সার্চ রেজাল্টে আছে হুদা রিভিউ। এটা একটা পার্সোনাল সাইট। এই হুদা রিভিউ এবং আমার সাইটটা ছাড়া আপনি কোনো সাইট পাবেন না যে সাইটটা থার্ড পার্টি সাইটে এরকম র্যাঙ্কে এসেছে। সব থার্ড পার্টি সাইট পাবেন। তো দেখেন হুদা রিভিউর পরে যা যা আছে সব থার্ড পার্টি সাইট। এটা হ্যাশন.ডেপ থার্ড পার্টি সাইট, এটা থার্ড পার্টি ডিভেন্টার থার্ড পার্টি সাইট, এখানে থার্ড পার্টি সাইট। এই যে দেখেন এটা কিন্তু আমার ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আছে। তাহলে এটা দেখবেন এটা ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আছে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় পেজটা দেখার চেষ্টা করব। এটা প্রথম, এটা না, এটা দেখলাম। এবার এটা একটু দেখার চেষ্টা করব, এটাকে ওপেন করব। একইভাবে পোস্টটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে একদম ফার্স্টে সাইট কোলন লিখব এবং কিবোর্ড থেকে এন্টার বাটন, এই যে দেখেন এটা কিন্তু ইন্ডেক্স হয়েছে। এটাকে যদি আমরা এখান থেকে জাস্ট সার্চ করি রিভিউ লিখে, রিভিউ লেখা পর্যন্ত কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করি, তাহলে দেখতে পাবেন সব থার্ড পার্টি সাইট, মিডিয়াম থার্ড পার্টি, ডিভেন্টার থার্ড পার্টি, লিঙ্কডইন থার্ড পার্টি, হ্যাশন থার্ড পার্টি, ফেসবুক থার্ড পার্টি, ইউটিউব থার্ড পার্টি, লিঙ্কডইন থার্ড পার্টি, মিডিয়াম, ইউটিউব সব দেখেন, কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই। আপনি সেকেন্ড পেজে যদি যান তাও দেখেন সব থার্ড পার্টি সাইট, থার্ড পার্টি সাইট, থার্ড পার্টি সাইট, একদম লাস্টে হুদা রিভিউটা আছে। এবং 3 নাম্বার পেজে যদি যান তাহলে 3 নাম্বার পেজে এসে আমারটা পাবেন। আমরা আরো আরেকটা চেক করব, ইমেজিও আইও, জাস্ট এখানে চলে যাব। একইভাবে এই লেখার প্রথমে সাইট দিয়ে কোলন দেব এবং কিবোর্ড থেকে এন্টার বাটন, দেখেন এটাও র্যাঙ্কে আছে, ইন্ডেক্স হয়েছে। আপনারা যারা বলেন যে ইন্ডেক্স হয় না, প্রত্যেকটা পোস্টে আমার ইন্ডেক্স আছে, জাস্ট এটাও সার্চ করব। শুধু ইন্ডেক্স নয়, প্রত্যেকটা পোস্ট ইন্ডেক্সের পাশাপাশি গুগল সার্চ করে আপনাদেরকে দেখাবো যে সার্চে রয়েছে কিনা। দেখেন এখানেও হুদা সবার আগে রয়েছে। এই হুদা রিভিউটা সবসময়ের জন্য সার্চে থাকে। এরপরে যেটাই আপনি দেখছেন সেটাই কিন্তু থার্ড পার্টি সাইট, লিঙ্কডইন, ডিভেন্টার, রেডিট, গুগল সব থার্ড পার্টি সাইট, যেখানে আমি সবাই কাজ করতে পারি। এর পরবর্তী পেজে যদি আসি তাহলে এই যে দেখেন আমারটা সেকেন্ড পেজে আছে। সেকেন্ড পেজে থাকার পরে আর বাকি যতগুলো আপনি দেখছেন প্রত্যেকটা দেখেন থার্ড পার্টি সাইট। তাহলে হুদা রিভিউ এবং আমার সাইটটা কিন্তু আপনি সার্চে খুঁজে পাচ্ছেন। এবার আমরা আরো আরেকটা জাস্ট আপনাদের এটা শেষ, এটাই চেক করে আপনাদেরকে দেখিয়ে এরপরে আপনি কি কাজ করবেন, কিভাবে করবেন এটা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা বলেন ইন্ডেক্স হয় না, ইন্ডেক্স হচ্ছে না, র্যাঙ্কে, আরে ভাই ইন্ডেক্স হওয়ার জন্য যে কাজ বা ক্রাইটেরিয়াগুলো সবসময় আমি বিভিন্ন ব্লগ পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আপনি এটা মেনটেন করে কাজ করবেন, এবং আমি যা দেখাই আমি সেগুলোই আমার ব্লগ পোস্টের ভিতরে নিজে কাজ করি। যে এখানে আমি কাজ করছি অন্যরকম আর আপনাদের দেখাচ্ছি আর এক রকম, বিষয়টা ঠিক এরকম না, কোনোভাবেই না। দেন এটাকেও ঠিক সাইট লিখলাম, লিখে কোলন দিয়ে ইন্টার বাটন ক্লিক করলাম। দেখেন এটা প্রত্যেকটা এভরি সিঙ্গেল পোস্ট ইন্ডেক্স। এবং এটাকে যদি এখান থেকে সার্চ করি, জাস্ট এই সার্চ অপশানে নিয়ে যাই, রিভিউ পর্যন্ত কথাটা লিখে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা
ব্রাউজারটা দিয়ে সার্চ করি তাহলে এটাও দেখতে পাবো আমরা। কোথাও না কোথাও দেখেন প্রথম পেজে যা রয়েছে সব থার্ড পার্টি সাইট, হুদা রিভিউটা কিন্তু রয়েছে। তাহলে ইনি সবসময় ফ্রন্ট পেজ বা সেকেন্ড পেজে এই অন্যান্য সাইটগুলোর ভিতরে উনি থাকেন। আর এটা ঠিক একইভাবে যদি দেখা হয় আমারটাও ঠিক কোথাও না কোথাও আপনি এইভাবে পেয়ে যাবেন। তাহলে সার্চ করলে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় আমার সাইটটা আসছে এবং প্রত্যেকটা পোস্ট পরপর আমি আপনাদেরকে দেখালাম প্রত্যেকটাই ইন্ডেক্স হয়ে রয়েছে। তাহলে সার্চ প্লাস ইন্ডেক্স দুইটাই কমপ্লিটলি ডান আমার এখানে হচ্ছে। আপনারা কেন পারছেন না? তাহলে আমি কি কাজ করছি এবং আপনারা কোনটা করছেন না সে বিষয়গুলো একটু দেখানোর জন্য আজকের যে ব্লগ পোস্টটি করেছি ফার্স্ট এআই স্টোর ফরচুন রিভিউ, জাস্ট এটাকে একটু ওপেন করব। কিছু কিছু জিনিস দ্রুত জানিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারা দেখবেন আপনি সেটা করছেন কিনা। তাই ফার্স্ট আপনাকে একটা রিভিউ আর্টিকেল আগে লিখতে হবে, আর সেই রিভিউ আর্টিকেলটি লিখতে আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে স্ক্রিনে যেটি দেখছেন, এই যে দেখেন সুন্দরভাবে একটা রিভিউ আর্টিকেল আমি লিখে নিয়েছি। হুবহু ওই রিভিউ আর্টিকেলটাই কিন্তু আমি এখানে পোস্ট করেছি। তবে ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ দিস প্রোডাক্ট, বিস্তারিত আরও তথ্য নতুনভাবে এখানে সংযুক্ত করেছি যেগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, আর এই রিভিউ আর্টিকেলটি লিখে নেওয়ার জন্য আপনাকে একটা ফরম্যাট ব্যবহার করতে হবে। আর স্ক্রিনে যে ফরম্যাটটি এই মুহূর্তে আপনি দেখছেন 15টা-16টা ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে ফার্স্ট প্রোডাক্টের নাম থেকে শুরু করে অনেক তথ্য, আর প্রত্যেকটা তথ্য আপনি এই সেলস পেজ, জেবি পেজ এখান থেকে এইগুলো অপশনগুলো ওপেন করে নেবেন এবং এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি যখনই এই লিস্টটা পড়বেন কোথা থেকে এই ইনফরমেশনটা নিতে হবে, যেমন প্রোডাক্টের নাম, তাহলে প্রোডাক্টের নামটা আপনি এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে প্রোডাক্টের নাম। এরপরে ক্রাইটেরিয়া রয়েছে কোন প্ল্যাটফর্ম, এটা ওরিয়ার প্লাস, প্রোডাক্টের কাজ কি বা মূল ফিচার্স। তো প্রত্যেকটা প্রোডাক্টের সেলস পেজে গেলে যেমন এখানে যদি আমরা আসি, এই যে প্রোডাক্টের সেলস পেজটা, এই প্রোডাক্টের ফিচার্স, এই যে দেখেন এই যে প্রোডাক্টের ফিচার্স। তো প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার্স থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের গুরুত্বপূর্ণ তথ্যাদি থাকে, সেগুলো আপনারা এগুলো ওপেন করলে পেয়ে যাবেন। সেই অনুসারে এই তথ্যগুলোকে সাজিয়ে ফেলবেন। এবার তথ্যগুলো সাজানোর পরে চ্যাট জিপিটিকে কমান্ড করবেন এবং চ্যাট জিপিটির কাছ থেকে এরকম সময় একটা রিভিউ আর্টিকেল আপনারা লিখে নেবেন, হুবহু আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। দেখেন আমি এখানে হুবহু পোস্ট করেছি। প্রত্যেকটা যদি দেখেন এখানে কি কি রেখেছি এবং কি কি আপনার জন্য থাকবে। ইন্ট্রোডাকশন, এখানে হোয়াট ইজ প্রোডাক্ট, ওভারভিউ প্রোডাক্টের, এরপরে প্রোডাক্টটা কিভাবে কাজ করে এবং এই প্রোডাক্টের ফিচার্সগুলো, মূল ফিচার্সের সহ কি কি ফিচার্সের কি কাজ কার্যকারিতা সেটা এখানে দিয়েছি। এরপরে প্রাইজিং অ্যান্ড ওটিও, অর্থাৎ এই প্রোডাক্টের আরও আপসেল ডাউনসেল প্রোডাক্টগুলো সম্পর্কে একটা ছকে বর্ণনা দিয়েছি। এরপরে রয়েছে কেন এটি আপনার জন্য আজকে প্রয়োজন বা এটা আপনি কারা ব্যবহার করে উপকৃত হবে, এই প্রোডাক্টের সাথে অন্য প্রোডাক্টের কম্পেয়ার করা, এরপরে আপনি কেন এটা আপনার প্রয়োজন, এরপরে প্রো অ্যান্ড কোন, সুবিধা অসুবিধা, এটা আপনি কেন কিনবেন সে বিষয়ে কিছু তথ্য, বোনাস, ভেন্ডর বোনাসেস, দেন এখানে বোনাস আরও একটা বোনাস লিঙ্ক রয়েছে, ডেমো ভিডিও, এখানে ক্লিক করলে পাবেন এবং এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেরই ডেমো ভিডিও। অবশ্যই আপনাকে ডেমো ভিডিও করতে হবে। ইউনিক ভিডিও, ইউনিক লিঙ্ক আপনার সাইটকে ক্রল করলে আরও বেশি ইন্ডেক্স এবং র্যাঙ্কিংয়ের সুবিধা করবে। আর একই সাথে ইউটিউব থেকে ট্রাফিক ওয়েবসাইটে কনভার্ট হলে সেটা গুগল র্যাঙ্কিংয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফাইনাল ভার্ডিক্ট ও ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই টোটালটার সমন্বয়ে কিন্তু আপনার এই একটা ব্লগ পোস্ট তৈরি হয়ে গেল। এবার এই ব্লগ পোস্টের ভিতরে যে বিষয়গুলোকে আরও গুরুত্ব দিয়েছি সেখানে হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আপনি কি ইন্টারনাল লিঙ্কিং করছেন আপনার ব্লগ পোস্টটিতে? দেখেন এটা যদি আমি ক্লিক করি, এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং করানো আছে আমার ওয়েবসাইট পোস্ট যে রিলেটেড সেই সকল বিষয় নিয়ে। দেখেন এটা ফানেল ওয়ার্ডি অর্থাৎ ফানেল বিল্ডার, এই যে আজকের আমার ব্লগ পোস্টটা সেটাও কিন্তু ইজিয়েস্ট স্টোর তৈরি করতে পারে বিভিন্ন এআই স্টোর। একই সাথে রিলেটেড কন্টেন্ট, রিলেটেড কিওয়ার্ড আপনার কি আছে, তাহলে এই একটা ব্যাকলিঙ্কিং দেখলেন। আপনি যদি এভাবে আরও উপরের দিকে যেতে থাকেন আর উপরে যদি যেতে থাকেন আপনি এরকম অনেক ব্যাকলিঙ্কিং পাবেন। এখানে এর একটা ব্যাকলিঙ্কিং পাবেন, এটাও কিন্তু একটা ইন্টারনাল লিঙ্কিং পাবেন, একটা ইন্টারনাল লিঙ্কিং। এইভাবে যদি আরও উপরে যেতে থাকি একটা ইন্টারনাল লিঙ্কিং পেয়েছেন, একটা প্রত্যেকটা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং। তো এই ইন্টারনাল লিঙ্কিং আপনি করছেন কিনা, যেটা গুগল ইন্ডেক্সিং প্লাস র্যাঙ্কিং এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মাথায় রাখতে হবে, আপনি যে ব্লগ পোস্টটা করছেন কতটা তার রিডেবিলিটি স্কোর ভালো আছে কিংবা আপনার হিউম্যানাইজ হয়েছে, আর সেটা চেক করতে আপনি ওয়েব অ্যাপেক্সে চলে আসবেন। রিডেবিলিটি কেন? রিডেবিলিটি আপনার পাঠকের পড়ার জন্য অনেক সহজ ও ছোট ছোট খণ্ডে তৈরি করে দেয়, সিম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করে দেয়। কারণ সবাই তো নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ নয়, তাই যারা মাতৃভাষা ইংরেজি না তারা কি করে এগুলো পড়বে? তার জন্য খুব শর্ট এবং সিম্পল সেন্টেন্সে যদি লেখা হয় তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাছে ব্লগ পোস্টটি খুব গুরুত্ব দেয়। আর গুগল এটাই ডিটেক্ট করে আপনি আপনার ব্লগ পোস্টটির
কতটা সহজে লিখেছেন বা আপনার রিডারের জন্য কতটা সহজ বোধগম্য হয়েছে। দেন এটা ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলে দেখতে পাবেন আমি ম্যাক্সিমাম প্রত্যেকটা ব্লগ পোস্ট 80% প্লাস ব্লগ রিডেবিলিটি স্কোর থাকে এবং এটা যদি এআই ডিটেক্ট করে একটু দেখায় আপনাদেরকে তাহলে দেখবেন 100% না হলেও এই দেখেন 100% 0% এআই টেক্সট কিন্তু এখানে 96% এবং 4% এখানে এআই রিফান্ড আছে। তো এখানে 70-80% হিউম্যানাইজ হলেই হবে। এআই ডিটেক্টের থেকে সবথেকে গুরুত্ব দেয় রিডেবিলিটি স্কোর। তাহলে একইভাবে আপনি যদি এই আবার দ্বিতীয় প্যারাটা আপনাকে এখান থেকে কপি করে আমি আপনাদেরকে দেখাই, জাস্ট কপি করলাম, এখান থেকে চলে আসবো আমরা এখানে জাস্ট এটাকে কেটে দেবো, এটা নতুনভাবে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব এবং আমরা এখান থেকে দেখতে পাবো দেখেন 85 প্রত্যেকটা 85 প্লাস। এখানে যদি এআই ডিটেক্টে ক্লিক করি সেকেন্ড হট ইজ প্রোডাক্ট এটা কপি করে এনেছিলাম, এটাই যদি এখানেও দেখাই ঠিক একইভাবে দেখবেন 9% অর্থাৎ 91% হিউম্যান রিটেন, 9% এআই জেনারেটেড ও এআই রিফান্ড। তাহলে দেখেন এই যে 80-90% হিউম্যানাইজ মোর দ্যান এনাফ, এগুলো আর কোনো কিছুই করা লাগবে না। তাহলে এই বিষয়গুলোকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এই রিডেবিলিটি স্কোর কতটা ভালো রয়েছে, হিউম্যানাইজ কতটা রয়েছে, আপনার সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে কতটা রয়েছে, আপনি কতগুলো ইমেজ ব্যবহার করছেন, ইমেজ এসইও করছেন, একই সাথে আপনি ইন্টারনাল লিঙ্কিং করছেন এবং এক্সটার্নাল লিঙ্কিং করছেন এবং এসইও মেইনটেনেন্সের জন্য আপনি এসইও টাইটেল, স্লগ এবং মেটা ডেসক্রিপশন প্রত্যেকটা সিমিলার অর্থাৎ একটার সাথে একটা রিলেটেড বিষয় যুক্ত আছে কিনা, অর্থাৎ ফোকাস কিওয়ার্ডটা প্রত্যেকটা জায়গায় বিরাজমান রয়েছে কিনা এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি কিন্তু ফ্রিতে ইউজ করি, প্রিমিয়াম প্রয়োজন হয় না। দেখেন প্রিমিয়াম অ্যাকাউন্টে প্রিমিয়াম এসইও অ্যানালাইসিস, এটা যদি আপনি এই রিডেবিলিটি স্কোর এবং হিউম্যানাইজ করেন তাহলে এটা অটোমেটিক হয়ে যায়, তাই প্রিমিয়াম নেওয়ার প্রয়োজন পড়ে না। অ্যাড রিলেটেড কি ফ্রেজ, এই অ্যাড রিলেটেড কি ফ্রেজে যদি আপনি সঠিকভাবে কাজ করেন তাহলে কি ফ্রেজ কোনটা কোথায় বসবে এখানে সেখানে আপনি অটোমেটিক বসেই গিয়েছে। আর ইন্টারনাল লিঙ্কিং সাজেশন, এই যে আমি ইন্টারনাল লিঙ্কিং করেছি বিভিন্ন জায়গায় এইগুলো, তো আপনি যখন ইন্টারনাল লিঙ্কিং কি প্রোডাক্ট অনুযায়ী ইন্টারনাল লিঙ্কিং কেমন হতে পারে এ বিষয়ে যদি জানেন তাহলে এটারও প্রিমিয়াম নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা প্রিমিয়াম নিলে হয়তো আপনাকে 5 থেকে 7টা লিঙ্কিং সাজেস্ট করবে অটোমেটিক টাইটেল সহ, সেই পোস্টের লিঙ্কটা নিয়ে আপনি ব্লগ পোস্টে ইন্টারনাল লিঙ্কিং করাতে পারবেন। বিষয়টা এমন বন্ধুরা। এবার আমি যদি আরও একটু টোটাল ব্লগ পোস্টের মেইন থিমটাকে দেখাই, সেটা করতে অবশ্যই আপনাকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে এবং ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার কিওয়ার্ড র্যাঙ্কে না আসলেও অন্য একটা র্যাঙ্কে আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে ফিচার্ড ইমেজ, এই ফিচার্ড ইমেজটা অবশ্যই ফিচার ইমেজ দিয়ে দেবেন, এই যেটা ফিচার ইমেজটা এসইও করে দেবেন, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসইও ফিচার ইমেজ এসইও করে দেবেন। তাহলে এই সমস্ত সকল ক্রাইটেরিয়া আপনাকে কিন্তু মেইনটেইন করতে হবে এবং সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি এই ব্লগ পোস্টটি করার পরে বন্ধুরা ভিডিও মাঝে আপনাদেরকে বিরক্ত করব, আপনারা যদি রাইট ওয়েতে এ ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার এই অনলাইন কোর্সটিতে জয়েন করতে পারেন। আপনারা যারা রাইট ওয়েতে কাজ করতে পারছেন না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু সঠিক সাপোর্ট পাচ্ছেন না, সঠিক গাইডলাইন পাচ্ছেন না, আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সরাসরি আমার কাছ থেকে যে কোনো প্রয়োজনে সাপোর্ট পাবেন, আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন, স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন পাবেন, কোনটার পরে কি কাজ করবেন এবং কিভাবে করবেন। তাই সঠিক গাইডলাইন এবং সাপোর্ট সরাসরি আমার কাছ থেকে পেতে চাইলে এই কোর্সটিতে জয়েন করতে পারেন। আমার কোর্সের মেইন উদ্দেশ্যই হচ্ছে সাপোর্ট, অর্থাৎ আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারবেন, যা থেকে একটা সমাধান নিয়ে নেক্সট স্টেপে আগাতে পারবেন। তো কি শিখবেন এবং কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনার এই যে ব্লগ পোস্টে আপনি করছেন সেটা হাই অথরিটি ডোমেইন বা পেজ অথরিটি সাইডে আপনাকে শেয়ার করতে হবে। তো কেমন শেয়ার, আপনি ইউটিউবে শেয়ার করলেও সেটি একটি শেয়ার, যেটা আপনি আমার এই ব্লগ পোস্টে দেখছেন এটা কিন্তু আমার ইউটিউব সাইডের লিঙ্ক, এখান থেকে আমি ইউটিউব রিভিউ করেছি, সেটা অবশ্যই আপনি এটাও করবেন। এখান থেকে ট্রাফিক আসে, শেয়ারিং, লিঙ্ক শেয়ারিং অবশ্যই ব্যাকলিঙ্কিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে এই যে লিঙ্কটা এটা কিন্তু আমার এই স্টোর এই লিঙ্ক, এরপরে আপনার যদি এক্স টুইটারে যান সেখানেও শেয়ার করতে হবে, আপনি পিন্টারেস্টে যান সেখানেও শেয়ার করতে হবে, প্রত্যেকটা আপনি মিডিয়ামে যান সেখানে শেয়ার করতে হবে, আপনি লিঙ্কডইনে যান সেখানেও শেয়ার করতে হবে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্টেপ বাই স্টেপ
স্টেপ আপনি এই প্রত্যেকটি ব্লগ পোস্ট শেয়ার করবেন। কেন আপনি প্রত্যেকটি ব্লগ পোস্ট শেয়ার করবেন? তার প্রথম কারণ হচ্ছে আপনি এই সাইটগুলোতে শেয়ার করলে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আপনার সাইটে কনভার্ট হয়, যেটা গুগল ডিটেক্ট করতে পারে সোশ্যাল মিডিয়ার ট্রাফিক আপনার সাইটগুলোতে আসছে। 2, এখান থেকে সোশ্যাল মিডিয়ার ট্রাফিক আসার কারণে আপনার সাইটটাকে গুগল র্যাঙ্কিং এর জন্য কাজ করবে। একই সাথে এই সাইটের প্রত্যেকটা পোস্ট যদি ইন্ডেক্স হয় তাহলে সেখান থেকে একটা ভালো ব্যাকলিঙ্কিং পাওয়ারও সুবিধা রয়েছে, যেটা যে কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার যে কোনো প্রয়োজন থাকলে অবশ্যই মেসেজ করবেন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।